তিনি খেলার আগে অজু করে মাঠে নামেন, সময় পেলেই করেন কোরআন পাঠ। ইউরোপের অন্যতম শীর্ষ ক্লাবে খেললেও ধর্মীয় রীতিনীতি থেকে দূরে সরে যাননি, বরং তার জীবন আদর্শ দেখে বহু ইসলাম বিমুখ মানুষ ইসলামমুখী হয়েছে। এতক্ষণ যাকে নিয়ে কথা হয়েছে তিনি আর কেউ নন, ইজিপশিয়ান কিং মোহাম্মদ সালাহ। মিশর এবং লিভারপুলের এই তারকা ফুটবলার মুসলিম বিশ্বে একজন রোল মডেল বা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছেন। ফুটবল শৈলীতে মুগ্ধ করে প্রতিপক্ষের জালে যখন গোল দেন, তখনও সৃষ্টিকর্তাকে স্মরণ করতে ভোলেন না তিনি। উপরের দিকে দুহাত তুলে প্রার্থনা করেন, শরীরে কোনো ট্যাটু আঁকেন না, ইসলামের রীতি মেনে রেখেছেন দাড়ি। সালাহ সব কিছুতেই রয়েছে মুসলিমদের প্রতিনিধিত্ব। শুধু তাই নয়, ব্রিটেনের মতো দেশে সালাহ মুসলিমদের সম্পর্কে ধারণা পাল্টে দিচ্ছেন। যে ব্রিটেনে এখনকার পরিবেশে মুসলিমদের তাদের ইসলামিক ঐতিহ্য প্রদর্শন করতে দুবার ভাবতে হয়। লিভারপুলের ভক্তরা এখন মোহাম্মদ সালাহকে এতটাই আপন করে নিয়েছেন যে খেলার দিন গ্যালারিতে তাদের এখন মুসলিম এবং মসজিদ নিয়ে গান গাইতে শোনা যায়। মুসলিম নারীরা লিভারপুলের মতো লাল বা মিশরের পতাকার লাল সাদা কালো রঙের হিজাব পরে পুরুষদের মতোই লিভারপুলের সাফল্য উদযাপন করছে তারা। এসব জিনিস সালার সাফল্যের তাৎপর্যকে ফুটবল খেলার ঊর্ধ্বে এক বৃহত্তর স্তরে নিয়ে গেছে। সালাহ এখন লিভারপুলের বা মিশর যার হয়ে মাঠে নামেন না কেন, মিশরের লোকজন 90 মিনিটের জন্য তাদের রাজনৈতিক বিভেদ সংঘাত ভুলে গিয়ে বাড়িতে বা ক্যাফেতে টিভির সামনে ভিড় করে। সালার বিনয়ের গল্প শুনলেও মুগ্ধ হবে যে কেউ। অর্থের ঝনঝনানিতে বুট পায়ে লিভারপুল জয় করেছেন, দীর্ঘদিন ধরে ইউরোপীয় ফুটবলকে শাসন করে যাচ্ছেন, কিন্তু তার পা এখনও মাটিতেই আছে। ভুলে যাননি নিজের শিকড়কে। এমনকি তারকা হওয়ার পর যখন তার ঘরে এক চোর চুরি করতে ঢুকেছিল, তার বাবা মামলা করেন। চোর ধরা পড়লে সালাহ তাকে ছাড়িয়ে আনেন। শুধু কি তাই, তিনি তাকে আর্থিক সাহায্য দেন। এরপর জীবন বদলানোর পরামর্শ দিয়ে তাকে চুরি ছাড়তে বলেন। মোহাম্মদ সালাহ যখন থেকে মোটা অঙ্কের অর্থ উপার্জন শুরু করেন, সবার আগে নিজের জন্মভূমি মিশরের নাগরিক এলাকার উন্নতির জন্য কাজ শুরু করেছিলেন। তিনি একটি জিম স্থাপন করেছিলেন নিজের নামে, কিন্তু সেই জিমটি সবার জন্য উন্মুক্ত। নিজ উদ্যোগে ফুটবল খেলার উপযোগী পিচ করে দিয়েছেন আয়াদ আল তান্তাওয়াই স্কুলে, যেখানে তিনি পড়াশোনা করেছেন। আর্থিক সমস্যায় জর্জরিত প্রেমিক জুটিদের অর্থ দিয়ে সাহায্য করেছেন, তাদের বিয়ে করতে সাহায্য করেছেন, এখনও করে যাচ্ছেন। সর্বোপরি নাগরিকের মানুষদের দিয়েছেন বেঁচে থাকার আশ্বাস, অনুপ্রেরণা। তার বন্ধু মোহাম্মদ বাসিয়নের বাসায় সালার প্রতি রমজানে নাগরিকে আসে, এখানকার বাচ্চাদের উপহার দেয়, তাদের সাথে টেবিল টেনিস খেলে। অবশ্য এত ভালোবাসা তার সফলতার পথ চলাটা শুরুর দিকে মসৃণ ছিল না। 2017-18 মৌসুমে ইউর্গেন ক্লপ যখন সালাহকে লিভারপুলে নিয়ে আসেন, অনেকের চোখ তখন কপালে উঠেছিল। কেউ কেউ বাজে সাইনিং বলেও তাচ্ছিল্য করেছিলেন, কারণ এর আগে 2014 থেকে 16 সাল পর্যন্ত সালাহ যখন চেলসিতে ছিলেন, তখন তিনি বলার মতো কিছু করতে পারেননি। সেই মোহাম্মদ সালাহ এখন ইউরোপের সেরা প্লেয়ারদের একজন। মেসি নাকি রোনালদো, কে সর্বকালের সেরা? এমন প্রশ্নের উত্তরটা খুব সহজেই দেওয়া সম্ভব, কারণ এই দুই মহাতারকাই তো সেরাদের সেরা। গোটা ফুটবলটাই যে মেসি আর রোনালদোময়। তবে এই মেসি রোনালদোর যুগেও যিনি স্পটলাইটে আসতে পেরেছেন, তিনি অপ্রতিরোধ্য মিশরীয় ফুটবলের রাজা মোহাম্মদ সালাহ।